বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, যা ঘূর্ণিঝড় রোমেলে পরিণত হয়ে আছড়ে পড়তে পারে বাংলাদেশ উপকূলে। ঘূর্ণিঝড় নিয়ে প্রস্তুতির খবর জানাতে উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, সাতক্ষীরায় দুর্যোগ মোকাবেলায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? অরিন, ধন্যবাদ আপনাকে। রোমেলের প্রস্তুতি এবং সার্বিক পরিস্থিতি, সর্বশেষ যে পরিস্থিতি জানার জন্য আমরা সরাসরি যুক্ত করছি সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি জানাচ্ছেন সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ। ঘূর্ণিঝড় এখনো ফর্ম করেনি। আমরা আবহাওয়া বিভাগ থেকে যেটা পূর্বাভাস পেয়েছি যে 22 তারিখে একটা লঘুচাপ সৃষ্টি হতে পারে সমুদ্রে। সেই লঘুচাপ যদি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে তার নাম হবে রোমেল বা রিমেল। তো আমরা এই সম্ভাব্য ঘূর্ণিঝড় বা এর থেকে ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেরকম প্রস্তুতি নিচ্ছি। এমনিতেই এই মৌসুমে আমাদের একটা সাধারণ প্রস্তুতি থাকেই, তারপরও এই আশঙ্কাকে সামনে নিয়ে আমরা আমাদের সকল ধরনের প্রস্তুতি নিচ্ছি। আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, বাঁধগুলো যেন ওভারফ্লো হয়ে পানি প্রবেশ করতে না পারে, শুকনো খাবার রেডি রাখা, আমাদের সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীরা যেন কর্মস্থলে থাকে, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি। সম্ভাব্য ক্ষয়ক্ষতি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে যেন জনজীবন বিপর্যস্ত না হয়, স্বাভাবিক থাকে, তার জন্য যা যা করণীয় আমরা সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ধন্যবাদ। জেলা প্রশাসক এর আগে আমাদের সাথে তিনি যে ব্রিফটি দিয়েছিলেন তাতে কিন্তু তিনি জানিয়েছেন এই বিষয়ে আসলে সচেতনতার সাথে আসলে পরিস্থিতির দিকে পর্যবেক্ষণ করতে হবে সবাইকেই। এটি আতঙ্ক বা ভীতি না তৈরি করে পরিস্থিতি মোকাবেলার জন্য সব মানুষকে এবং সব বিভাগকেই কাজ করতে হবে। এই ছিল সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রোমেল মোকাবেলায় প্রস্তুতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।